তো এখন দিদি আর আমি যাচ্ছি একটু দোকানে, সোনার দোকানে, ধনতেরাস উপলক্ষে কিছু কেনার জন্য। দেখি কি কেনা যায়, চলো তোমাদেরকেও দেখাই। তো সোনার দোকান থেকে তো যা কেনা সেটা কিনে চলে এসেছি। দিদি গেল, একটু দিদির কাজ আছে, ওই জন্য আমি একাই ফিরছি। কি কিনলাম তোমাদের সাথে বাড়ি ফিরে গিয়ে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে হচ্ছে 17 অক্টোবর, শুক্রবার। তো এবছর তো অক্টোবর মাসেই কালী পুজো পড়ে গেছে, 20 তারিখে কালী পুজো, 20 অক্টোবর। তো ধনতেরাস হচ্ছে কাল বা পরশু। তো কাল হচ্ছে 18 অক্টোবর, 18 অক্টোবর হচ্ছে ধনতেরাস। তো আমরা বাঙালিরা সোনার জিনিস বা রূপোর জিনিস কিছু কেনার জন্য কোনো অকেশান যদি পাই সেটাকেই ধরে নিই। তো এরকম কোনো নিয়ম নেই যে ধনতেরাসে কোনো সোনা বা রূপো কিছু কিনতেই হয়, কিন্তু ওই যে প্রচলিত হয়ে আসছে সেটাকেই আমরা কন্টিনিউ করছি। যাই হোক, এবারে ধনতেরাসে কিছু আমি রূপো আর দিদি একটা সোনার জিনিস কিনেছে, সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। এর আগে কিছু ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এই ভিডিওর সাথেই জুড়ে দেবো। তো তোমাদের দেখাই যে আজকে আমি কি নিয়ে এলাম, আর দুদিন আগেও গিয়েছিলাম তখন কি কিনেছি সেটা সবটাই একসাথে তোমাদের দেখাচ্ছি, যে এবারে ধনতেরাসে আমি কি কিনলাম আর দিদি কি কিনলাম। তো প্রথমেই আমি আমার জিনিসটা দিয়েই শুরু করছি। এটা আমি হচ্ছে দুটো রূপোর জিনিস। ব্যাগগুলো দেখে মনে হচ্ছে খুবই আকর্ষণীয়, হয়তো এতে সোনা সোনা কিছু আছে, কিন্তু রূপো আছে এটাতে। তোমাদের প্রথমটা দেখাই। এটা হচ্ছে একটা ব্রেসলেট, নোয়া। এটা খুবই এখন ট্রেন্ডে চলছে। এটা আমি গুগল থেকে সার্চ করে আমি সোনার দোকানে দিয়ে এসেছিলাম, ওনারা এটা বানিয়ে দিয়েছে আর কি। তো এখন সোনার যা দাম, সোনা পরার তো মানে স্বপ্ন, তাই রূপোর উপর দিয়েই চলতে হবে। যদিও আমার সামর্থ্য নেই সোনা কেনার মতো, তো রূপো দিয়েই শখ মেটাচ্ছি। তো এইটা দুটো পাতা আছে এখানে, দুটো পাতার ডিজাইন। এই ডিজাইনটা আমি গুগল থেকে সার্চ করে দিয়ে এসেছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা দেখে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। এটা আমি অনেকের হাতেই দেখেছি, তো সেটা দেখেই আমি এটা বানাতে দিয়েছিলাম এদের জন্য। এটা 24 সাইজ আছে। এটা আমার মজুরি সহ পড়েছে ওই 2550 এরকম সামথিং, 2550 টাকা মতো পড়েছে। পরে ব্যাক ক্যামেরা একটু পরে আমি আবার দেখিয়ে দেবো জিনিসটা কীরকম হয়েছে। এটা একটা, আর হচ্ছে এটা হচ্ছে দেখাচ্ছি। এটাই আছে পায়ের নুপুর। এটা আমার নিজের কেনা না, এটা আমাকে দিদি গিফট করেছে ধনতেরাস উপলক্ষে। আর যে বালাটা দেখছো মানে নোয়াটা, সেটা আমি বানিয়েছি, আর এটা আমাকে দিদি গিফট করেছে। এটাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। এটা পায়ের নুপুর। আমি নুপুর খুব একটা পরি না, একটা ছিল, তো এখন সেই ঝুমুরের আওয়াজটা করে কিরকম একটা অড লাগে, সেই জন্য খুব একটা পরি না। আবার ইচ্ছে হলো, তাই জন্য দিদি এই নুপুরটা আমাকে গিফট করেছে। এটাও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেবো। একদম সিম্পল ডিজাইনের ওপর আছে, চেনের ওপর, আর আওয়াজটাও খুব একটা হবে না। এই দুটো হচ্ছে আমার ধনতেরাসে কেনা, সরি আমার কেনা নয়, একটা আমি কিনেছি, একটা দিদি দিয়েছে, বারবার ভুল করছে। আর এটা হচ্ছে দিদি কিনেছে দিদির জন্য। এটাতে রূপো নেই, এটাতে সোনাই আছে। এটা হচ্ছে এটা কুন্দন দুল বলে। এটা হচ্ছে একটা সেট আর কি, কানের দুল। এটা দেখে এতটা ছোট মনে হলো, এখন সোনার যা দাম, মানে আকাশ ছোঁয়া দাম, ভাবনার বাইরে আমাদের। তো এই ছোট্ট এইটুকু জিনিসই পড়েছে তোমার 10,000-এর কাছাকাছি, 10,000 টাকার কাছাকাছি। আমরা কিনেছিলাম এটা প্রায় 1 সপ্তাহ হতে যায়। আজ তো আরোই বেশি দাম বেড়ে গেছে সোনার, দিন দিন তো দাম সোনার বেড়েই চলেছে। এটা দিদি নিজের জন্য কিনেছে, এটা পড়বে বলে। এটাও তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু পরে দেখিয়ে দেবো। এটা 10,000 টাকা মতো পড়েছিল। এটা পুরোপুরি 1 গ্রামও নেই, 1 গ্রামের কাছাকাছি। যাই হোক, এটা হচ্ছে দিদির ধনতেরাসের জন্য কেনা, আর আমার হচ্ছে ওই রূপোর জিনিস। তো তোমরা দেখে জানিও যে আমাদের জিনিসগুলো কেমন হয়েছে, আর তোমরা ধনতেরাসে কে কী কিনলে সেটাও আমাকে অবশ্যই জানিও। আমাদের ব্যাক ক্যামেরা করে একবার জিনিসগুলো দেখাই। এই যে এটা হচ্ছে নোয়াটা,
এটা হচ্ছে পায়ের নতুনটা, আর এটা হচ্ছে কানেরটা।